হিসেবে এই দেশকে কিভাবে আরো উন্নত করা যায় সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে ওই কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। নিজের আত্মবিশ্বাস, নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। এই আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ এবং নিজের বিবেক নিয়ে যদি কাজ করতে পারেন, যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। কেউ কেউ বলছিল আমাদের প্রবৃদ্ধি 5-এর নিচে থাকবে, কেউ বলছে 5-এর একটু উপরে থাকবে। দেখা যাচ্ছে আমরা 6-এর উপরে উঠে গেছি। যেটুকু উঠেছি তো আর একটু হয়তো সামনে আরো উঠতে পারবো। তো সেভাবে আপনারা কাজ করে যাবেন। মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, শিশুর মৃত্যু হার, মাতৃমৃত্যু হার, পুষ্টি নিশ্চয়তা, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের সাফল্য আছে। কিন্তু এটা আমাদের ধরে রাখতে হবে, ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ এখন দিচ্ছে উন্নয়নের রোল মডেল। আমাদের লক্ষ্য সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আজকে আমাদের সেই লক্ষ্য নিয়ে চলতে হবে। আমরা সেভাবে প্রস্তুতিও নিচ্ছি। স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট গভর্নমেন্ট হবে, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না। আর আরেকটি কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, এমনকি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। আমাদের মেয়েরা বসে থাকতো না, তারাও কিন্তু কাজ করতো। পিরোজপুরের যে মেয়েটা, তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে, রান্না করতো এবং তার উপর পাশবিক অত্যাচার হতো, কিন্তু ওরই থাকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা